আমার প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মোবাইল ফোনে, প্রতিটা ল্যাপটপে, প্রতিটা কম্পিউটারে, ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে একটা ভিডিও রে করে ঘুরে বেড়াচ্ছে। এবং এই ভিডিওটা যে বানিয়েছে দিলীপ ঘোষ, সে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, যে উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেছে, সে কিন্তু সফল। আমি তাকে এই সফলতা দিয়েছি, কারণ আমরা তাকে নিয়ে সমালোচনা করছি। আমার মনেই হয় না এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কথা নিয়ে আমাদের সমালোচনা করা উচিত। আর এই ভিডিওটা বানানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে সেটা আপনারা ধরতে পারেননি, তাই আপনারা ওর প্ররোচনায় পা দিয়েছেন। আপনারা কী ভাবেন বিজেপি মূর্খ? পুরো দলটাই মূর্খ? মোদি থেকে শুরু করে দিলু পর্যন্ত প্রত্যেকে মূর্খ? না, এরা সব জানে, এরা সব বোঝে, সব জ্ঞান আছে। সব জ্ঞানের সাথে এরা অবৈজ্ঞানিক কথা বলে, মিথ্যা বলে এবং ভুলভাল আজগুবি আষাঢ়ে গল্প এরা বানায়। কারণ এরা জানে যখনই এরা এরকম কিছু করবে, আমি ঝাঁপিয়ে পড়বো সেটা সমালোচনা করতে। কিছুদিনের জন্য আমরা ওই খিদের কথা বলবো না, চাকরির কথা বলবো না, খাবারের কথা বলবো না, এনআরসি নিয়ে ভাববো না। তাই এখন আমাদের মূল আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষ জুড়েও শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে, আসামেও হচ্ছে। সেটা হচ্ছে এনআরসি বিরোধিতা করা। সমস্ত রাজনৈতিক দল করছে যে যার মতো করে। তার বাইরে অরাজনৈতিক মানে অদলীয় রাজনৈতিক সংগঠন, যেমন আমরা নো এনআরসি মুভমেন্ট থেকে আমরা করছি, এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ আছে, আপনার অনেক আরও সংগঠন আছে, ছোট বড়, এপিডিআর আছে, সিপিডিআর আছে, সকলে করছে, ঠিক আছে, এবং সকলে একত্রিত হচ্ছে। আর আজকে এনআরসির বিরোধিতায় হিন্দু মুসলিম এক হয়েছে, তাই এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যেখানে গরুর প্রশ্ন আসে সেখানে কিন্তু জেনে রাখবেন হিন্দু মুসলিম আসবেই। তাই গরুকে এমন একটা জায়গায়, এমন একটা উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে এই ধরনের অবৈজ্ঞানিক কথা বলেছে। কিছু মানুষ বিশ্বাস করবে, কিছুদিন পর আরও আধ্যাত্মিক কিছু বলবে গরুরেই। এবার ব্যাপারটা কী দাঁড়াবে? মুসলমানরা গরু খায়, চলো ওদেরকে পেটাও, ওদেরকে করো, এরকম একটা প্রোপাগান্ডা তৈরি করতে চায়, যার জন্য কিন্তু দিলীপ ঘোষ এই বক্তব্য রেখেছে। আর আজকে আপনারা প্রত্যেকে আপনারা ওই প্ররোচনায় পা দিয়েছেন এবং ওর ওই ভিডিওটাকে বেশি করে আপনারা ভাইরাল করেছেন। এটা করবেন না, আমাদের অনুরোধ। এটা করলে আপনার আমার সংগ্রামের যে পথ, তাতে বাধা হয়ে দাঁড়াবে ওদের ওই ষড়যন্ত্র। ওদের এগুলো ষড়যন্ত্র, এগুলোকে বুঝুন এবং একটু মাথা ঠান্ডা করে, দয়া করে একটু মাথা ঠান্ডা করে ভাবুন যে ওরা কিন্তু বোকা নয়, এতটাও বোকা নয় যে ওরা ওরকমভাবে বলবে আর মানুষ সেটা খেয়ে নেবে। ওরা এটা ভাবে, ওরা জেনে শুনেই বলে যে মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে আমাকে ব্যস্ত করতে চায়, যাতে আমরা একত্রিত হয়ে এনআরসির বিরোধী আন্দোলন না করতে পারি, আমরা একত্রিত না হতে পারি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধটা যাতে নষ্ট করা যায়, যার জন্যেই কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো ওরা ছড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আর প্রত্যেক সপ্তাহে দেখবেন বিজেপির কোনো না কোনো নেতা, কেউ বলছে অক্সিজেন দেয়, কেউ বলছে ওই করে, কেউ বলছে এই, কেউ গোবর মেখে স্নান করছে, কেউ গোমূত্র খাচ্ছে, ঠিক আছে, গোমূত্র খেলে ক্যান্সার ঠিক হয়ে যায়, হয়ে যায়, এরকম করে ছড়িয়ে ওরা বেড়াচ্ছে। এগুলো কিন্তু ওরা মূর্খ নয়, ওরা এতটাও বোকা নয়, ওরা জেনে বুঝে এটা করছে। দয়া করে ওদের এই প্ররোচনাটা বুঝুন আর এতে পা দেবেন না, এটাই আমার অনুরোধ। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।